তো গাইস ফাইনালি আমরা রাঁচি ঢোকার আগেই দেখে নিলাম বোতল সুর ড্যাম। যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আমি এখানে নিচে কারেকশন করে দেবো, ওই লেখাটা একটু দেখে নিও। ভাই হোয়াট এ ভিউ ব্রো, ভাই অসাধারণ ভিউ, অসাধারণ। চলো এইসব জায়গায় তো ভাই 100 চলতেই হবে। ও দুদিকে গাছ, বোতল সুর ড্যাম এমন কিছু নাম আছে। তো আমি বলতে পারবো না এটা, আমরা প্ল্যানও করে আসিনি এটার। তো আমরা জাস্ট সাইনবোর্ডটা দেখলাম, লোককে জিজ্ঞেস করলাম এখান থেকে কত কিলোমিটার। তো তাই জন্য এই ড্যামের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর দুই দিকে আশা করি এটা পাইন গাছ। যদি ভুল হয়ে যায় তো তোমরা ভাই একটু কমেন্ট করে জানিও আমায় যে এটার গাছগুলোর নাম কি। তো তাহলে চলো যা যাক নতুন ড্যামের উদ্দেশ্যে। ওহো, রাঁচি এসছি তো সব ড্যামই ঘুরবো, সব জায়গা ঘুরবো, কোনো জায়গা বাদ দেবো না। তো এটা যদি প্রথমেই না এসে থাকে তাহলে এটা আমার ডে 2তে আসবে ব্লগটা। কারণ আমি ডে 1-এ ভাই এত পরিমাণে ভাই সিনিক বিউটি, তোমাদের জন্য রাস্তার সিনিক বিউটি আমি যা ভিডিও করেছি না ভাই, ওইগুলো আমার দেবই, আমি এটা জানি। এই ভিডিওটা দিতে পারি আমি ডে 2তে। ওই যে ভাই দেখা যাচ্ছে অসাধারণ ওয়ারে ভিউ। ও হো হো ভাই সাহেব দেখো ড্যামটা দেখা যাচ্ছে ভাই, আর লেকটা দেখা যাচ্ছে। এই বিস্তারিত সামনে যাচ্ছি, গিয়ে বলছি এটা কি লেক। বেশিরভাগই হিন্দিতে আছে, তোমাদের যেটা বললাম আমি, আর কিছু সিনেমেটিকও দেখাবো তোমাদের। তো রেডি হয়ে যাও ভাই, কুর্সি কে বেটি বাদলো। ও অসাধারণ, অসাধারণ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে এটা কি লেক, আমি দেখে নিচ্ছি একবার, দেখে নিয়ে তোমাদের সবই জানাচ্ছি। এই দিকটার ভাই ভিউ দেখো ভাই, হোয়াট এ বিউটিফুল ভিউ। আর ভাই রাস্তাটা ভাই কি বলবো তোমাদের, মানে পাহাড়ে এলে যে কি একটা মজা লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার কিরকম একটা মানে ফিলই আলাদা হয়ে যায় তখন। ও হো হো হো, চেনা আসবে সেই মিস করবে ভাই এইসব। আর মেঘটা দেখো ভাই, ওয়েদার তো খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর একটা। আর লক গেটগুলো জাস্ট এইটাই আমি বুঝতে পারছি ড্যামটা, এটা হচ্ছে ড্যামের লক গেটগুলো মনে হয়। হ্যাঁ এইগুলো হচ্ছে লক গেটগুলো, লক গেটটা হচ্ছে এইটা, এটা হচ্ছে লক গেটটা। এটা দিয়ে গেটটা তুলে দিলে এদিকে জলটা যায়, এই জলটা বা এদিকে জলটা যায়। আপাতত বন্ধ আছে মনে হচ্ছে, তাও তোমাদের একটু দেখিয়ে দিই যদি দেখানো যায় তো। উফ ভাই সাফ, এটা হচ্ছে ড্যামের লক গেটটা, এটা খুললে জলটা এদিকে ওভারফ্লো হয়ে বেরিয়ে যায় ভাই, বলতেই পারো এটা পুরো ভেসে যায়। তো এই হচ্ছে মেকানিজম সব। আর ভাই ভিউ তো ভাই অসাধারণ, আর অনেকটা ডিপ দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আর লক গেটটা কীরকম হয়েছে, মোটা পুরো তোমাদের তার দিয়ে, মোটা তার দিয়ে পুরো লক গেটটাকে খোলা বন্ধ করা হয়। আমরা এখন যেই বাঁধের উপর দাঁড়িয়ে আছি সেই বাঁধটার নাম হচ্ছে গেতালসুর ড্যাম। গেতালসুর ড্যামের উল্টো দিকে যেই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো এইটা ভাই যত, এর থেকে বেশি আমি কিছু জানি না, তাও আমি জাস্ট এখন গুগল করে ভাই দেখলাম, দেখে তোমাদের জানাচ্ছি। তো আর ওভারঅল ভিউটা দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। সুন্দর ভিউটা দেখো ভাই, অসাধারণ ভিউ, মন কেড়ে নেবে, এত সুন্দর। আর এদিকটা পাহাড়টার ওই জায়গাটা ভাই মেঘ করে রয়েছে, মানে অসাধারণ লাগছে, দেখতেই পারছো। আর এই দিকটা দেখো, এদিকে পুরো গাছের পুরো সারি দিয়ে পুরো গাছ লাগানো, অসাধারণ। ওর ভেতর থেকেই আমরা এলাম, জাস্ট এসে এই দিক দিয়ে ঘুরে এইখান দিয়ে চলে এলাম হিসাব। তো আমরা এখান থেকে যাচ্ছি এখন উড্রু ফলসের দিকে। তো এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। আর ভাই এই ভিউটা ভাই অনেকক্ষণ ধরে এটার মজা নিলাম, খুব ভালো লাগলো, সত্যিই তাই, এত সুন্দর লাগলো ভাই বলে বোঝানোর মতো না। তাহলে চলো যাওয়া যাক উড্রু ফলসের দিকে।
দেখতেই পাচ্ছ আমরা উড্রু ফলসের দিকে বেরিয়ে পড়েছি, তোমাদের তখনই বললাম। আর এসে রাস্তাটা দেখো ভাই, অসাধারণ ভাই। হা হা হা, গ্রামের রাস্তার একটা মানে সৌন্দর্যই একটা আলাদা। আর পুরো লাল মাটি ভাই, এখানে চাষবাসও হচ্ছে দেখতেই পাচ্ছ। আর জঙ্গলটা দেখো ভাই, অসাধারণ। ও ভাই, ফরেস্ট এটা, ঠিক আছে, ফরেস্টের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। গাছগুলো তো ভাই হেভি লাগছে, দেখতেই পারছো। আমরা উড্রু ফলসের কাছাকাছি চলে এসেছি, 5.5 কিলোমিটার বাকি। আর ভাই হোয়াট এ ভিউ, গ্রিনারি এত সুন্দর ভাই, দিল খুশ হয়ে গেয়া, এত সুন্দর গ্রিনারি। তোমরা নিজে বলো যে সত্যি ভালো লাগছে কি না লাগছে না। যদি ব্লগটা ভালো না লাগে ভাই, আমি বলবো চলে যাও। এত কষ্ট করে আমি বানাচ্ছি, ব্লগ করছি তোমাদের থেকে কাল থেকে না ঘুমিয়ে, তো ভাই এত সুন্দর একটা নেচার বিউটি, তোমরা যদি বলো ভালো না, তাহলে আর কি বলবো ভাই। তো চলো তাহলে যাওয়া যাক উড্রু ফলসের দিকে। আর 5 কিলোমিটার মনে হয় বাকি আছে। একবারে উড্রু ফলসের সামনে গিয়ে আবার গোপ্রো অন করছি। সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে 1 কিলোমিটার বাকি হচ্ছে উড্রু ফলস। আর এখান থেকে ডান দিকে এই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে জোনা ফলস। তো এটা যাব, জোনা ফলসে যাব। আগে উড্রু ফলসটা করে এসে তারপর জোনা ফলসের দিকে যাব। তাহলে চলো যাওয়া যাক। সো আমরা চলে এসেছি, লেখা আছে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু উড্রু ফলস। তো আমরা উড্রু ফলসে চলে এসেছি। চলো তাহলে একটা টিকিট কাউন্টার আছে মনে হচ্ছে, উড্রু ফলসের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে টিকিট, দু রকমের দুটো টিকিট দিয়েছে। এগুলো হচ্ছে দুটো বাইক আমাদের, তাই দুটো বাইকের জন্য পার্কিং চার্জ লেগেছে 15 টাকা করে। আর এই হচ্ছে টিকিট, এটা পার হেড 10 টাকা করে লাগছে। আর আর চলো এখানে আবার টিকিট দেখাতে হবে ভাই। সিঁড়ি ভাই 745টা সিঁড়ি আছে। তাহলে চলো যাওয়া যাক। এটাও একটা ভাই বিশাল পরিমাণে টাফ জার্নি হবে। তো এটাও একটা বলতে পারো ট্রেকিংয়ের মতন। তাহলে চলো যাওয়া যাক। আর সিঁড়িটা দেখিয়ে দিই তোমাদের, 745 খানা সিঁড়ি, বুঝতেই পারছো অবস্থাটা কীরকম খারাপ হতে চলেছে আমাদের। তো এই হচ্ছে সিঁড়ি দেখো, তার মধ্যে আমরা আবার পিছনে আমার ব্যাগ দেখতে পাচ্ছ, ট্যাঙ্ক ব্যাগ। তো অবস্থা ভালোই খারাপ হতে চলেছে। তো অবস্থা আমাদের প্রচণ্ড পরিমাণে খারাপ হতে চলেছে। কি বলছিস রানী? এই যে সবার হাতে ব্যাগ, সবার কাছে ব্যাগ। ভাই যদি এখানে এসো তাহলে হোটেল নিয়ে হোটেলের মধ্যে ব্যাগপত্র রেখে তারপর এসো, একদম খালি। আর জোনা ফলসে মনে হচ্ছে সেম কেস। তো আজকে ভাই হালা টাইট। এলে দেখতেই পাচ্ছ এদের হাতের কাজের অনেক কিছু আছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এদের হাতের কাছে অনেক কিছু আছে, তোমরা পারলে বাড়ির জন্য কিছু নিয়েছো, আমিও নিয়ে যাব, বাট এখন না, আগে ঘুরে আসি নিচ থেকে, তারপর দেখো কত কিছু আছে। সব কিন্তু কাঠ দিয়ে বানানো, আমি যেটা দেখলাম।
তাহলে চলো। আর হচ্ছে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়ি আর শেষের নাম নেই ভাই সাহেব, হালাত পুরো খারাপ। ঠিক আছে, 750 সিঁড়ি, হাফ সিঁড়িও নামতে পারিনি, তাইতে পা দাঁড়ালে না মনে হচ্ছে পা কাঁপছে, এমন অবস্থা ভাই। দেখা যাক কি হয়, বললাম না এটাও একটা টাফ জার্নি। অবস্থা দেখেছো, খারাপ হয়ে গেছে। যাদের হাঁটার কোনো অভ্যেস নেই তারা একদমই এসো না, তাদের জন্য খুব কষ্ট। সবে নামছি তাতেই অবস্থা, উঠতে গেলে কি হবে উপরওয়ালাই জানে। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন উড্রু ফলসে এসে রেস্ট করছি ভাই। যারা হাঁটতে পারো না তাদেরকে পুরো স্ট্রিক্টলি বলে দিচ্ছি ভাই এসো না, আসলে অবস্থা খারাপ হয়ে যাবে, যেমন আমাদের হয়েছে। তো ভাই উড্রু ফলসে চলে এসেছি। আমার ফলসটা দেখতে পাচ্ছ পিছনে ভাই, পা হাত পা পুরো কাঁপছে এমন অবস্থা, আর গরম ভাই নেক্সট লেভেলের লাগছে। আর দেখো এই হচ্ছে উড্রু ফলস, আর একটা মন্দির মতন আছে করা, দাঁড়াও তোমাদের একটা মন্দির আছে, যেটা এই পাথরের ভেতর থেকে ঢুকে দেখতে হয়। আচ্ছা মন্দিরটা, আর হচ্ছে ওভারঅল ভিউটা আছে এরকম, দেখতেই পাচ্ছ। আর ভাই পায়ের অবস্থা সত্যিই ক্রিটিক্যাল, তাই ভাই আর ব্লগ বানাতে পারছি না, উপরে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে, তাছাড়া আর কোনো উপায় নেই।